রাজবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এবং জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajbaribarta.com-এর বিশেষ আয়োজন নির্বাচনী সংলাপ। এই সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি আমি শম্পা। আপনারা জানেন, নির্বাচন কমিশন এখনও রাজবাড়ী পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। তারপরও আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু ওই সব প্রার্থীদের মধ্যে অন্যতম। তিনি তার নির্বাচনী তৎপরতার কথা তুলে ধরেছেন টিভি রাজবাড়ির প্রতিবেদকের কাছে। আসুন শুনি আলমগীর শেখ তিতুর কথা। তিতু, আমরা জানি উদীয়মান একজন জনপ্রতিনিধি আপনি। যেসব মেয়র প্রার্থীদের মাঠে দেখা যাচ্ছে তার মধ্যে বয়সের তরুণ আপনি, ফলে মাঠ পর্যায়ে আপনার গ্রহণযোগ্যতা কেমন বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমার সুস্থ রেখে আজকে এই মিডিয়ার সামনে দুটো কথা বলতে পেরেছি। তারপরে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের উপর। আমি তারপর আমার সহস্র শ্রদ্ধা জানাই এদেশের বীর সন্তান মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি। আসলে আমরা তো মুক্তিযোদ্ধা কখনো দেখি নাই, আমরা মুক্তিযোদ্ধা হয়তো গল্পের মাধ্যমে দেখেছি, মুক্তিযোদ্ধা করার সুযোগও পাইনি। তাই কিশোর থেকে এই মুক্তিযোদ্ধার গান, বিভিন্ন গল্প শুনে কিশোর থেকেই মানুষ সেবায় নিজেকে নিয়োজিত করার একটা মনোবল ছিল। তারই ধারাবাহিকতায় আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করা থেকেই আমার এই সেবামূলক কর্মকাণ্ডটা আমি যতটুকু পেরেছি আমার সাধ্যগত শরীর, শারীরিক সময় শারীরিক, মানসিক জায়গায় মানসিক, আর্থিক জায়গায় আর্থিক, আল্লাহ যতটুকু সাহায্য দিয়েছে সেইটা দিয়ে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এর জন্য আমার দীর্ঘ বিশ্বাস, ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ এই রাজবাড়ী পৌরবাসীর 80% লোক, ইনশাল্লাহ আমি হয়তো আওয়ামী লীগের বিশ্বাসী, আমি হয়তো বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী, তাছাড়াও দলমত নির্বিশেষে 80% ভোট ইনশাল্লাহ আমাকেই দেবে। এই আত্মবিশ্বাস, এই মনোবল নিয়ে আমি আছি, ইনশাল্লাহ থাকব। তিতু, আপনি কেন রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী হতে চান? আসলে মেয়র প্রার্থী হতে চাই কেন, এই কেন প্রশ্নের উত্তর দিতে গেলে আমার একটু সময়ও লাগে। যাই হোক, আমি অত সময় নেব না, তারপরেও বলি। আসলে ছোটবেলা থেকেই আমি একটু গণমুখী চলাফেরা করতাম। প্রথমে আমার জীবনে যখন ছাত্রলীগ করলাম, পৌর ছাত্রলীগের দায়িত্ব পেলাম, তখন এই পৌরসভার প্রত্যেকটা অঞ্চল আমি ঘুরে বেড়েছি এবং বিভিন্ন কমিটি করেছি এবং বিভিন্ন মানুষের সাথে আমার একটা হৃদ্যতা তৈরি হয়। সেই থেকেই আমার নেতৃত্ব দেওয়া এবং জনপ্রতিনিধি হওয়ার একটা যে মনোবল তৈরি হয় এবং তার ধারাবাহিকতায় আমি বিগত নির্বাচনে আমি কাউন্সিলর নির্বাচন করি, ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হই এবং আমার একটা আত্মবিশ্বাস যে আমি এই শহরে প্রত্যেকটা বাড়িতে আল্লাহর রহমতে আমি পা ফেলেছি এবং চেষ্টা করেছি এবং আমি আসলে কি বলবো, আমি ছাত্রলীগে থাকা অবস্থায় যতটুকু আমি পেয়েছি, মানে তার ইসের তুলনায়, আমার প্রয়োজনের তুলনায় খুবই সামান্য ভাবে আমি আমার মন মতো করে আমি দিতে পারি নাই। এর জন্য আমি প্রথমত মহান রাব্বুল আলামিনের কাছে আমি চেয়েছি যে আল্লাহ, তুমি যদি আমার এর সাথে একটু বড় জায়গা নিতে, আমি আর একটু সেবাটা ভালো করতে পারতাম। তো তার ধারাবাহিকতাই একে তো আল্লাহর কাছে চেয়েছি, তারপরে আমার শ্রদ্ধাভাজন যে নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাননীয় এমপি সাহেব, তাদের কাছেও আমি বারংবার দোয়া চেয়েছি যে আপনারা আমার একবার সুযোগ দিবেন, ইনশাল্লাহ আমি যেন মেয়র নির্বাচন করার একটা সুযোগ পাই। তারা আমাকে মৌখিকভাবে অনেক সময় কথাও দিয়েছে, ঠিক আছে করবি। তো যাই হোক, সর্বশেষে আমি প্রকৃতভাবেই সব মানুষকে, এই পৌরবাসীকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমার এই এই মেয়র হওয়ার চেষ্টাটাই মূলত সেবা করার উদ্দেশ্যে। দ্বিতীয় কোনো মোহে না, দ্বিতীয় কোনো চেয়ারে না, আভিজাত্যের কোনো বিষয়ে আমি নিজেকে মনে করি না। একমাত্র সেবার স্বল্পতা আমার কাউন্সিলর হিসেবে আমি সেটা পরিপূর্ণ দেওয়ার জন্যই আমার এই চেষ্টাটা। আল্লাহ যেটা কবুল করে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।
আপনি তো মাঠ পর্যায়ে অনেক কাজ করেছেন, আমরা যেটা জানতে পেরেছি, কিন্তু এখন প্রশ্ন হলো কেন আপনাকে ভোটাররা ভোট দেবে? ইনশাল্লাহ আসলে আমি জনগণের সাথে একটা নিবিড় বন্ধুর মতো মিশেছি। আমি বৃদ্ধ মায়ের সন্তানের মতো মিশেছি। আমি বন্ধুর বয়সী বন্ধুদের সাথে বন্ধু এবং ভাইয়ের মতো মিশেছি, এবং বৃদ্ধ পিতা যারা তারাও তাদের সাথেও আমি সন্তানের মতো মিশেছি। আমি আমার মিশার ক্ষেত্রে আমি কোনো পার্থক্য রাখিনি, দল মত ধর্ম বর্ণ এইগুলো আমি যাচাই বাছাই করিনি। এবং যেই অসহায় সে যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, যে মতেরই হোক, যদি আমার কাছে কেউ বলছে আমি অর্থ দিয়ে না পারছি, শারীরিক না পারছি, মানুষ মনোবল দিয়ে যা দিয়ে পারছি আমার সাধ্য অনুযায়ী, ইনশাল্লাহ আমি 100% করার 100% তো আমরা করতে পারি না, কিন্তু চেষ্টা করেছি আমার জায়গার থেকে আমি 100% আমার যা সাধ্য আছে। তো সেই জায়গার থেকে আমার একটা বিশ্বাস যে এই শহরের এই রাজবাড়ী পৌরবাসী আমাকে চায়, এবং ইনশাল্লাহ যদি স্বচ্ছ প্রক্রিয়ার কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে 80% লোক আমাকেই ভোট দিয়ে মনোনীত করবে। এটা আমার 100% আল্লাহর উপর যেমন ভরসা, এই রাজবাড়ী পৌরবাসীর সকল মানুষের প্রতিও আমার তাই ভরসা আছে। ইনশাল্লাহ কবুল হবে। আপনার দৃষ্টিতে রাজবাড়ী পৌরসভার বর্তমান অবস্থাটা কি মনে করছেন আপনি? আসলে রাজবাড়ী পৌরসভার আমি পরিষদের একজন সদস্য, নির্বাচিত সদস্য। আমি নিজেই অনুভব করি যে আমরা যে পরিমাণ সেবা দেওয়ার কথা ছিল, রাজবাড়ী জনগণের যে চাহিদা আছে আমরা দিতে পারিনি। কারণ নাগরিক মৌলিক অধিকারের ভিতর স্বাস্থ্য একটা বিষয়। তো আমরা আসার পরে শিশু হসপিটালটা বন্ধ হয়ে গেল। যদি পরিষদে আমরা দাবি করেছি যে এটা আসলে চালু করা দরকার, যেমন রাজবাড়ির ড্রেনেজ ব্যবস্থাটা এবং জলাবদ্ধতা, এইটা বৃষ্টি হলেই পানি বেরোনোর কোনো নিষ্কাশনের কোনো জায়গা নেই। এই ক্ষেত্রে আসলে আমাদের খুবই লাজুক অবস্থায় আমরা আছি ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূর করানোর জন্য। এবং বাজারে যে সমস্ত ড্রেন আছে এই ড্রেনগুলো অপরিকল্পিতভাবে করা, পানি বের হয় না, নোংরা হয়ে থাকে। এই সব মিলেই আমরা একটা হযবরলর মধ্যে রয়েছি। আমরা এর থেকে রাজবাড়ীবাসী পরিত্রাণ চাই, আমরাও এর থেকে পুরো পরিত্রাণ চাই, যাতে আল্লাহ যেন অতি শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান করে। কিন্তু আপনি মেয়র নির্বাচিত হলে রাজবাড়ী পৌরসভায় কি কি কাজ করবেন বলে আপনি মনে করছেন? আসলে করার মালিক আল্লাহ। আমাকে যদি আল্লাহ সুস্থ রাখে এবং আমাকে যদি হায়াত দ্বারা রাখে, আমি আমার জীবনে সর্বোচ্চ চেষ্টা করব। যেমন আমি এই শহরের ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া আছে আমার, এবং শহরের প্রত্যেকটা আনাচে কোনাচে এবং প্রত্যেকটা বাড়ির অলিগলি আল্লাহ আমাকে যেভাবে পদচারণ করিয়েছে আমি চিনি। এই পৌরসভার কোথায় কি সমস্যা আছে, কোথায় জলাবদ্ধতা আছে, কোথায় রাস্তা দরকার, কোথায় ড্রেন দরকার, মহান রাব্বুল আলামিন আমার এই গাছ লাগানোর ওসিলায় আমাকে প্রত্যেকটা জায়গায় ঘুরে নিয়ে আসছে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আজকে পৌরসভা আমি মনে করি যে এই 3 নম্বর ওয়ার্ড, এইখানে প্রাইমারি স্কুলের সংকট। কারণ আজকে এরা রেলের এই পারে আসে স্কুলে ভর্তি হয়, এই 3 নম্বর ওয়ার্ডে একটা দরকার, একটা প্রাইমারি স্কুল অতি জরুরি। যেমন বাজারে যে পরিমাণ বর্তমান হচ্ছে আমাদের ওই জ্যাম হয়ে যায়, তো এই জ্যাম দূর করানোর জন্য আমাদের ফ্লাইওভার এবং আপনার ওভারব্রিজ এই দুটোই আমাদের প্রয়োজন, বা বাইপাস সড়ক। এবং রাজবাড়ির মূলত যদি প্রকৃত বৃষ্টি হয়, রাজবাড়িতে প্রচুর জলবদ্ধতা হওয়ার সম্ভাবনা থাকে। এই জল বের করার জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা নেই। কারণ আছে এই পাশে আমাদের চিতেলে বিল, এই বিলে অনেকেই ধান চাষ করে, এই পৌরসভার পানি দেয়, এর অর্ধেক অংশ পৌরসভা, এরাও মাঝে মধ্যে খুব বিক্ষিপ্ত বলে। তা আমি আসলে কি এই রাস্তাঘাট এবং প্রত্যেক বাড়িতে ঘোরা এবং মানুষের সাথে মিশার কারণে আমি পৌরসভার প্রত্যেকটা সমস্যায় আমার মোটামুটি নখদর্পণে আছে। এইখানে চিকিৎসা খাতে একটু করতে হবে, কারণ চিকিৎসার কিছু দুর্বলতা আছে, সাধারণ মানুষ, কারণ এরা অনেকেই ভালো ট্রিটমেন্ট হইতে পারে না, এবং ভালো ট্রিটমেন্ট হইতে গেলে টাকা লাগে। এর জন্য আমাদের সদর হসপিটালটাও আর একটু আধুনিকরণ করে আমার মনে হয় ট্রিটমেন্ট দেওয়া উচিত, এবং ডাক্তাররা আর একটু সচেতন হওয়া উচিত, আর একটু রুগীদের প্রতি সদয় হওয়া উচিত।
তো এইটা আসলে জনপ্রতিনিধিদেরই বলা উচিত। তো জনপ্রতিনিধিরা যদি আজকে ঠিকমতো না বলে তাহলে তো এইগুলা হবে না। যাই হোক, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে আর বঙ্গবন্ধু যেমন মৃত্যুর শেষ দিন পর্যন্ত মানুষের কাজে নিয়োজিত ছিল, দেশের সেবায় নিয়োজিত ছিল, আমিও আল্লাহ পাক যদি আমাকে কবুল করে আমার মৃত্যুর আগ পর্যন্তও আমি এই পৌরবাসীর ইনশাল্লাহ সেবা দেওয়ায় ব্যস্ত থেকে যেন আমার মৃত্যু হয় এই প্রত্যাশা রেখে আমরা কিন্তু আপনার কাছে থেকে আমরা জানতে চাই যে আপনি কোনো রাজনৈতিক দল থেকে মনোনয়ন চাইবেন কিনা? ইনশাল্লাহ মনোনয়ন তো চাবো, কারণ যেহেতু আমি ক্লাস 6-এর থেকে, আমি আরএসকে স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস 6-এর থেকেই কলেজের পাশাপাশি থাকার কারণে ক্লাস 6-7 থেকেই আমি ছাত্রলীগ সঙ্গে জড়িত, এবং আমি এই দলের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এবং হামলা এবং কারাবরণও খেটেছি, প্রায় 1 বছর হবে। এবং আমি সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার যে আমি যখন আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম তখন আমার গর্ভধারিণীর মা শয্যাশয়ী ছিল। আমার মনে আছে যে আমি এমনও দিন গেছে যে আমার মাকে বিছনায় ফেলে আমি জয় বাংলার স্লোগান করে এই রাজবাড়ি মুখরিত করেছি, এই রাজবাড়ির আন্দোলন সংগ্রামে করেছি। এবং এই আন্দোলন সংগ্রামে আজকে অনেক বাঘা বাঘা নেতাদেরকে আমরা দেখিনি, যাদের আমরা বড় বড় নামে চিনি। অনেকেই আছে আন্দোলন সংগ্রাম দেখে এই বাঘা বাঘা নেতারা আমাদের ফেলে চলে গেছে, আমাদের মতো কর্মীদের ফেলে রেখে। যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমার মাতৃ সমতুল্য মমতাই মায়ের কাছে আমার দাবি, আমার মাকে যেমন আমি শয্যায় ফেলে রেখে জয় বাংলার স্লোগান দিয়েছি এবং রাজপথ কাঁপিয়েছি, জননেত্রী ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই, আজকে এই মার শয্যায় ফেলে আমি যে সেবাটা করতে পারিনি এই রাজনীতির কারণে, আজকে সেই জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করি এবং আমি বলি যে আজকে একসময় আপনার পিছনে র্যাব ছিল না, পুলিশ ছিল না, ডিসি ছিল না, বড় বড় কিছুই ছিল না। এই আওয়ামী লীগের কর্মীরাই আপনাকে মানব প্রাচীর করে আপনার জীবন, যদিও মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এবং এই আওয়ামী লীগের কর্মীদের এই মানব প্রাচীরের কারণে আপনার জীবন আল্লাহ রক্ষা করেছে। তা আমিও সেই অনুযায়ী একটা কর্মী। তা আমি আমার মাতৃতুল্য নেত্রীর কাছে আমি বিশেষভাবে অনুনীতি করব এবং ভিক্ষা চাব যে আমাকে যেন একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্য দিয়ে আমাকে যেন এই নির্বাচন করার সুযোগ দেয়। এবং আমি আজকে অনেক কষ্টের ব্যাপার যে আমি পরে আমার মায়ের কাছে অনেক সময় যাই, আমি মাপ চাইছি, পরে এই প্রোগ্রাম করে দেয় সেটা মা আমি পায়ে নিয়ে আসতে, আমি বিভিন্ন সময় তার পায়ে আমি জানি যে আমার মা আমাকে মাপ করে দিয়েছে, কারণ মাপ না করলে আজকে আমি কাউন্সিলর হইতে পারতাম না, জনপ্রতিনিধি হইতে পারতাম না। তো যাই হোক, সেই রকমই আমি আমার নেত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করি যে আপনারা শুধুমাত্র নেতাদের শুধুমাত্র পারিবারিকভাবে কালচার দেখে, পারিবারিক ঐতিহ্য দেখে আপনারা প্রতিনিধিত্ব দেন, এটা আসলে আমার কাছে গ্রহণযোগ্য না। আমি সবিনয়ে অনুরোধ করি যে আমি পৌর ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, দেওয়ার পরে দীর্ঘ 1 যুগ আমার সত্য এবং সাহসিকতার কথা বলার কারণে আমাকে কোনো পোস্টে দেওয়া হয় নাই। আমি 10 টাকার সদস্য আছি। তাই আমি করজোরে বিনীত অনুরোধ করি যে আপনি যদি অনেকেরই অনেক কথায় আপনি অনেক কিছুই করেছেন, তা আমার একটা বিনীত অনুরোধ যে আমি এক মায়ের সন্তান, আমার মা নাই, আমার মা বিরোধী দলের সময় মারা গেছে, তা আমিও একজন সন্তান এবং দেশের একজন নাগরিক এবং বঙ্গবন্ধুর একজন সৈনিক, বঙ্গবন্ধুর একজন 10 টাকার সৈনিক। সেই 10 টাকার সদস্যকে আপনি নৌকা দেন, ইনশাল্লাহ এই নৌকা যদি বিজয় না হয়, এই নৌকা যদি বিজয় না করতে পারি, তাইলে পরে আমার জীবনে আমি আর কোনোদিন এই দলের কাছে কিছু চাবো না। আর যদি আমার নৌকা না দিতে পারেন, তাহলে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমার একটা স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিবেন, এই আমার মায়ের কাছে বিনীত অনুরোধ। এবং পৌরবাসী সহ, জেলা আওয়ামী লীগের নেতা সহ সর্বস্তরের যারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিসি মহোদয় থেকে শুরু করে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভালো, তারাও এই রাজবাড়িতে স্বচ্ছ নির্বাচনের পক্ষে
ডিসি মহোদয়ের পক্ষে, তা আমি সবাইকে বিনীত অনুরোধ করি, যদি আমাকে নৌকা না দেওয়া হয় তাও আমাকে যেন একটা স্বচ্ছ নির্বাচন করার সুযোগ দেওয়া হয়। আমি এক সন্তান হিসেবে, এদের এই পৌরসভার একজন নাগরিক হিসেবে এবং সকল মানুষের কাছে কাম্য করি, দোয়া করি, এবং যেন আমাকে এই নির্বাচন করার অন্তপক্ষে সুযোগ দেওয়া হোক, কারণ ফয়সালা দেওয়ার মালিক আল্লাহ। ইনশাল্লাহ বিজয় হব সুনিশ্চিত। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।